সময় তোর নাম্বারটা দিবি তো। দিচ্ছি দাদা। দেখতেই পাচ্ছেন কাঠের মূর্তি বিভিন্ন রকম, ঘর সাজানোর জন্য অসাধারণ। বা ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি অনেক, শ্রীকৃষ্ণের। বাসও আছে দেখছি। তো চলুন জগন্নাথ বাবুর মন্দিরটা দিক করে দেখাই। দেখুন মেলা জগন্নাথ দেবকে দেখানো হচ্ছে। মেলা বসছে, নানা রকম আসন, নানা রকম আসন। হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি সৌমেন, তোমরা দেখছো দুর্গা ইউটিউব চ্যানেল। তো আজকে চাঁদযাত্রা যে দেখাতে চলেছি, শুভ চাঁদযাত্রা। আজকে দেখো চাঁদযাত্রা, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা চাঁদযাত্রা 628তম বর্ষে পদার্পণ করলো এই চাঁদযাত্রা। চলো দেখানো যাক তোমাদের, দেখো কেমন লাগে ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করে যাবে, ও ভিডিওটায় কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে। চলো, আমাদের শ্রীরামপুরের খুব বিখ্যাত মায়েসের যে 628তম যে চাঁদযাত্রা, সেটা দেখাতে চলেছি। চলো বন্ধুরা, দেখো কেমন হচ্ছে।
ছুটছে বাবা পালাই। কি চলাবো দিলাম তো তো আমরা পেয়ে গেছি সেবায়তকে, একটু জেনে নেবো। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এই মহাসমরায় 628তম মাইসে ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব পালিত হলো। ভগবানের কথায় রইব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাইসেতে হচ্ছে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। কথিত আছে এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে, এই নীলকণ্ঠ পাখি মাইসে স্নানযাত্রার সময় উড়ে আসবে এবং তারপরে আর স্নানের পরে আর দেখতে পাবো না, কারণ এইটাই ইন্ডিকেশন দেয় এই নীলকণ্ঠ পাখি উড়ে চলে গেছে নীলাচলে দিতে। মাইসেতে স্নানযাত্রা প্রথম হবে এবং আজকের যে যোগ পড়েছে সেই যোগ বিরল একটা ইতিহাস হয়ে রইল, কারণ আজ থেকে 47 বছর পূর্বে যেই যোগ পড়েছিল সকালবেলা আমাদের স্নান হয়েছিল এবং আজকের দিনে আবার 8:45 আমাদের অম্বুবাচীও পড়ে যাচ্ছে, কিন্তু অম্বুবাচী মাইসে নেই। যেমন শ্রীক্ষেত্রে অম্বুবাচী নেই, সেরকম মাইসে ধামেও এটা হচ্ছে শ্রীপাঠ মাইস। মাইস হচ্ছে শ্রীপাঠ, কারণ চৈতন্য মহাপ্রভুর সমস্ত 12 জন যে পার্ষদ ছিল তার মধ্যে অন্যতম যিনি পার্ষদ ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই। সেই কমলাকর ঠাকুর পিবলাই হচ্ছে শ্রীপাঠ, তাই জন্য মাইসকে শ্রীপাঠ মাহেশ বলা হয়। এই শ্রীপাঠে আমাদের কোনো অম্বুবাচী নেই, পূর্ণিমা অবস্থা এখানে সকল অম্বুবাচীর সময় আমাদের শুভ অনুষ্ঠান হবে, কারণ মাহেশে উনি সাক্ষাৎ নারায়ণ, উনি বিরাজ করছেন এবং সারা দিনব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের কিছুক্ষণ আগেই যে অবকাশ বেশে ধারণ করিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়েছে এবং পঞ্চদ্রব্য দিয়ে ওনাকে অভিষেক স্নান সব কিছু করা হয়েছে এবং তার পরবর্তীকালে এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এবং তারপরে ভোগ নিবেদন হবে সিঙ্গার বেশে এবং তার পরবর্তীকালে আমাদের গজ বেশে উনি ধারণ করবেন। আজকের দিনে গজ বেশে দর্শন করলে মহাপ্রভুর মুক্তি লাভ হবে, মহাপ্রভুকে দর্শন করলে এবং সমস্ত পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জন্য আপনারা সারা দিনব্যাপী সেই স্নান বেদিতেই মহাপ্রভুকে গজবেশে ধারণ করাবেন। এবং এবছর যেহেতু আমাদের জগন্নাথ মন্দিরের যে সংস্কার চলেছে, এই বছর যে জগন্নাথ মহাপ্রভুর মন্দির সংস্কার হয়েছে, স্নানমঞ্চ সংস্কার, তাই জন্যই আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এই বছর থেকে আমরা প্রতি বছরই স্নানযাত্রার দিনই আমরা মহাপ্রভুকে স্নান বেদি থেকে, যাতে কোনো ভক্তগণদের যাতে কোনো অসুবিধা না হয়, কারণ ভক্তগণদের আমরা স্নান বেদি থেকে নিয়ে গিয়ে আমরা গর্ভগৃহে ঢুকিয়ে দেওয়ার পর ভক্তগণদের দৃশ্যের অসুবিধা হয়। তাই জন্য আজকে আমরা স্নান বেদিতেই যেন সকল ভক্তগণেরা উন্মুক্তভাবে মহাপ্রভুকে এক পলক দেখবার জন্য যেমন ছুটে আসেন, ওনাকে সবাই মিলে যেন দর্শন করতে পারে। 628তম ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসব আগামী 5ই জুলাই হচ্ছে মহাপ্রভুর মন্দিরের প্রথম দরজা খুলবে। আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই সময়কে বলা হয় অনবসরকাল। এই সময় কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না, মহাপ্রভুর উদ্দেশ্যে শুধু পুজো হবে। যেমন মহাপ্রভুর জগন্নাথ দেবের প্রতিনিধি হিসেবে দোলগোবিন্দ, মদন মোহন, মা সুভদ্রার প্রতিনিধি হিসেবে ভূদেবী এবং শ্রীদেবী এবং বলভদ্র দেবের প্রতিনিধি হিসেবে নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ, এছাড়াও আমরা নীল মাধব ঠাকুরেরও পূজা করে থাকি। আমাদের 15টা দিন বন্ধ থাকবে। এই 15টা দিন বলা হয় জগন্নাথ মহাপ্রভু জ্বর এসেছে, আমরা মহাপ্রভুর মাথায় হাত দিলে আমরা উত্তাপ অনুভব করি। এই সময় ওনাকে পাচন খাওয়ানো হয় এবং আমাদের শুধু অঙ্গরাগ হয়, আমাদের নবযৌবন উৎসব হয়, নব কলেবর হয় না। পুরীতে যেমন নব কলেবর হয়, আমাদের প্রতি বছরই নবযৌবন উৎসব হয়, শুধুমাত্র অঙ্গরাগ স্থাপন হয়। এবং আগামী 5ই জুলাই নৃত্য উৎসব বলা হবে, নবযৌবন উৎসব। মন্দিরে অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে এবং আগামী 7ই জুলাই মহাপ্রভুর 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চাই। আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র মাহেশ জগন্নাথ। আপনারা জানতেই পারলেন সেবায়তের মুখে সব কিছু। আর চলুন আরও কিছু দেখানো যাক। চলুন, ঐতিহ্যশালী মন্দির জগন্নাথ দেবের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের। মহাপ্রভুর মন্দির
মন্দির বলছি কেমন কি দাম আছে দেখো এগুলো, এগুলো কেমন কি দাম আছে? এগুলো 100, 150, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 60 টাকা। এগুলো আমাদের নতুন গ্রাম বর্ধমানের তৈরি। আমরা কাটোয়া বর্ধমান থেকে আসি। এখানে আমরা জায়গা 1 ঘন্টা 2 ঘন্টা কাটাকাটা করি, আবার বাড়ি চলে যাই। আমরা নিজেরাই বানাই। নাও, বিভিন্ন রকম দামের আছে। বিভিন্ন রকমের দামের আছে। জিনিস 40, 50 জানতে পারলেন আপনারা কাঠের মূর্তি, কাঠের মূর্তি। তো চলুন দেখানো যাক। তো দেখুন আপনারা, গর্ভগৃহটা দেখাই। গর্ভগৃহে প্রতিষ্ঠান করে জগন্নাথ দেব। তো এখন গর্ভগৃহ জগন্নাথ মহাপ্রভুর পূর্ণ চারযাত্রায় আপনারা দেখাতে পেরে আপনারা দেখুন আরো ভালোভাবে। আজকের পরে মন্দির বন্ধ হয়ে যাবে, আর 15টা দিন পরে আবার মন্দির খুলবে। আগামী 5ই জুলাই খুলবে মন্দির। নবযৌবন উৎসব হবে, যেমন আপনারা জানেন। না না কিছু দেখছেন। এইটা এখানে ওপরেই আছে।
যেমনটা আপনারা দেখছেন। আমি আমার ভলেন্টিয়ার বন্ধুগণদের বলবো, ভলেন্টিয়ার ভাইদের বলছি, তোমরা এই লাইনটাকে সরাও। আমি আমার পুলিশ বন্ধুদের বলছি, এই লাইনটাকে নিজেরাও আবার যারা যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদেরকে এটা সুযোগ করে দাও। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, শুধুমাত্র ভারতবর্ষ নয়, শুধুমাত্র এশিয়া নয়, সবথেকে প্রাচীনতম জগন্নাথের মূর্তি আমাদের মানুষের জায়গায় করছে। এই মূর্তিতে পুজো করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্তকবি নিত্যান্ন, রবীন্দ্রনাথ ঠাকুর, মানুষের রবীন্দ্রনাথ আমি আমার ভলেন্টিয়ার ভাইদের বলছি, যারা যারা হয়েছে আমার শ্রী ভলেন্টিয়ার ভাইদের বলছি, ওরা অত্যন্ত পরিশ্রম করছেন। যারা যারা বেশ আপনারা যা যা পাপ করেছেন সেই পাপ ধরা হবে। এই গজরেশের মত করতে দর্শন করে আপনাদের সংসারে শান্তি করে আসবে। এই গজরেশের মত করতে দর্শন করে কিছুক্ষণ পরেই আমরা মহাপ্রভুর গজরেশের মতাকে ধারণ করাবো। এই শান্তি থেকে আপনারা দর্শন পাবেন এবং সন্ধ্যাবেলার আকর্ষণ থাকছে সন্ধ্যারতি, আমাদের গঙ্গারতি হয় সেই রকম সন্ধ্যারতি আমাদের এই শান্তি থেকে প্রশাসন থেকে শুরু করেছে। এই শান্তি আপনারা জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করবেন। এইখানে সন্ধ্যারতি হবে, সীতারতি হবে, আমাদের মানুষের প্রচলিত হাতির পাড়া রয়েছে, আমাদের মানুষের প্রসিদ্ধ হচ্ছে হাতি পাড়া লুচি। এই হাতির পায়ের মতন লুচি বড় বড় আমাদের মানুষের শীতল ভোগ হিসেবে নিবেদন করা হয়। এবারে আমাদের মানুষের সন্ধ্যারতির পর হাতি পাড়া লুচির সাথে সাথে অন্নভোগের নিবেদন করা হয়। তাই জন্য আপনারা আসুন, আপনারা দেখুন মহাপ্রভুকে সুন্দরভাবে সেজে গেছেন। হ্যাঁ পরিমাণ, হ্যাঁ পরিমাণ জ্যৈষ্ঠ মহাপ্রভুর পূর্ণিমা তিথিতে তুমি আজ বিরাজ হয়েছ সুন্দর বেশে। মহাআরতি হচ্ছে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। যাদের পুজো দেওয়া হয়ে যাচ্ছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ধীরে ধীরে সামান্যকে ত্যাগ করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিচ্ছে। যাদের হয়ে গেছে বেরিয়ে যান, যাদের হয়ে গেছে বেরিয়ে যান। ভুল করছেন কেন? ভুল কেন? আপনি ভুলে কি ঠাকুর নিয়ে নেবে? কেন? আপনি ভুল আপনারা না শোনেন না, প্রবলেমটা এটাই। যাদের বেরিয়ে হয়ে গেছে বেরিয়ে যান না, যাদের হয়ে গেছে বেরিয়ে যান। দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যের এক ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ তার নাম ছিলেন গণপতি ভট্ট। তিনি গণেশের উপাসক ছিলেন। তো তিনি ভাবলেন যে নীলাচলে সচল জগন্নাথ সচল ব্রহ্ম আছে, সেই নীলাচলে তিনি যদি যান সেই ব্রহ্মকে জগন্নাথকে তিনি গণেশ রূপে পাবেন। তো তারপরে তিনি যখন নীলাচলের বুকে যাত্রা করলেন এবং তিনি আরেকটি কথাও ভেবেছিলেন যে গজপতি বেশে জগন্নাথ দেবকে যদি দর্শন হয় তিনি মোক্ষ লাভ হবে এবং তিনি সকল সংসারের সকল সব কিছু থেকে তিনি মুক্তি পাবেন। তো যখন তিনি নীলাচলে গেলেন, তো নীলাচলে যাবার পর আমাদের যখন সেদিনকে স্নানযাত্রা উৎসব ছিল, এই স্নানযাত্রা উৎসবের দিন নীলাচলে যখন তিনি জগন্নাথ দেবকে দর্শন করলেন, তিনি জগন্নাথকে গজবেশে তিনি দর্শন পেলেন না। তিনি ব্যর্থ মনোরথ হয়ে আবার ফিরে যাচ্ছিলেন এবং মুখে শুধু বলতে যাচ্ছিলেন এখানে ব্রহ্ম নাই, এখানে ব্রহ্ম নাই। তো তখন জগন্নাথ তো বাঞ্ছা কল্পতরু আমরা বলি জগন্নাথ দেবকে, কারণ জগন্নাথ হচ্ছে ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য আজকে এই গজবেশে ধারণ। কারণ যখন তিনি ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাচ্ছিলেন গৃহ অভিমুখে, তখন জগন্নাথ দেবী ছদ্মবেশে এসেছিলেন এবং বললেন তুমি এখন যাও স্নানবেদিতে, তুমি আমাকে দর্শন করবে, দেখবে তুমি আমাকে গজবেশে পাবে। তো যখন তিনি আবার সেই স্নানবেদিতে এলেন, দেখলেন জগন্নাথ দেব গজবেশে তিনি রয়েছেন এবং তিনি তখন জগন্নাথ দেবকে বললেন যতদিন সূর্য চন্দ্র আছে ততদিন তুমি এই গজবেশেই স্নানযাত্রার দিন তুমি সকল ভক্তদের দর্শন দেবে। এই থেকেই আমাদের এই স্নানযাত্রার দিন গজবেশে জগন্নাথ দেবকে আমরা সাজাচ্ছি। এবছর স্নানমঞ্চ আমাদের সংস্কার হয়েছে, খুব সুন্দরভাবে স্নানমঞ্চ সংস্কার হওয়ার দরুন আমরা বিভিন্ন অবকাশ বেশ, আমরা সিঙ্গার বেশ, গজ বেশ, সব কিছু বেশেই আমরা মাহেশ মেতে উঠেছে। কারণ মাহেশেতে হচ্ছে কথিত আছে ভগবানের কথায় যে রইব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের দাম।
নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। আমাদের মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। এই যে মূর্তি আপনারা যে দেখছেন, এই মূর্তি কিন্তু স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্পর্শ করে পুজো করেছেন। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা, ভক্তকবি গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, এবং আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই দেখতে পাবো যে বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে মাহেশের রথের কথা উল্লেখ আছে। তাই এত অবতারের পদধূলির সাথে মাহেশ আজ আমরা তীর্থভূমিতে সাথে সাথে আজকে আমরা পর্যটন কেন্দ্র হিসেবেও পেয়েছি। আপনারা সকলে মিলে আসুন। আগামী 7ই জুলাই হচ্ছে মাহেশের 628তম ঐতিহাসিক রথযাত্রা উৎসব। আপনারা সকলে মিলে আসুন, সকলে মিলে মহাপ্রভুর দর্শন করুন, ওনার কৃপালাভ গ্রহণ করুন, এবং আজকের দিনে মহাপ্রভুকে দর্শন করলে সংসারে সুখ শান্তি লাভ হবে, এটুকুই বলতে পারি। সবাই আমাদের প্রতি সারা দিন ধরেই আমাদের ভোগ হচ্ছে। আমাদের সকালবেলা মহাপ্রভুকে সিঙ্গার বেশ ধারণের পর আমাদের কাঁঠাল, আম, ফল ভোগ যেটা তারপরে মিষ্টান্ন ভোগ নিবেদন হয়েছে। আমাদের এখন গজবেশ ধারণ করানো হয়েছে। এরপরে আমাদের বড় বড় লাড্ডু ভোগ নিবেদন হয়েছে। সকল ভক্তরা আসছেন, এত বড় বড় আমাদের 20 কিলো 25 কিলোর লাড্ডু নিয়ে আসছে একসাথে জগন্নাথ দেবকে নিবেদন করছে। এবং বিকেল 4টের সময় বৈকালী ভোগ হবে। ঠিক সন্ধ্যা 6:30টার সময় আমাদের এই স্নান বেদি থেকেই জগন্নাথ মহাপ্রভুর স্নান বেদি থেকেই উনি ওনার সন্ধ্যাহতি হবে এবং অন্নভোগ নিবেদন হবে আজ সন্ধ্যাবেলা। এবং রাত 8টার সময় আমরা পৌণ্ডি যাত্রা করে আমরা মহাপ্রভুকে আবার রুদ্রদ্বারে আমরা গর্ভ গিয়ে রুদ্রদ্বারে আমরা রাখবো। দাদা, আরেকটা প্রশ্ন, যে এইখানে যে স্নান মঞ্চে যে সারাদিন থাকছেন ভগবান, তো সেটা কি আগত বছরে আমরা দেখতে পাবো? হ্যাঁ, প্রতি বছরই এটা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছরই আপনারা এই স্নান বেদি থেকেই আপনারা দর্শন পাবেন জগন্নাথ দেবকে। কারণ স্নান যাত্রা যেহেতু হয়েছে, তো স্নান যাত্রা যেহেতু ভক্তের সুবিধার্থে এই যাত্রা মানে হচ্ছে জগন্নাথ দেব যে বেরিয়ে আসে এবং প্রত্যেক মানে ভক্তদের জন্য তিনি নিজের বাইরে বেরিয়ে আসেন, সেটাই হচ্ছে যাত্রা। জগন্নাথ দেবের স্নান বেদিতেই উনি প্রতিষ্ঠান করবেন। প্রতি বছরই এই স্নান বেদি